এখন সামিন দাদার সাথে ডাইরেক্ট কথা বলছে। ये लोग भी जानते हैं जिधर, सुनिए ना, जिधर जिधर वो ये है ना दुकान है, করতে করতে একটা ট্রেন পেলাম, এটা কি ট্রেন আমরা জানি না, দেখি উঠতে পারে কিনা। আমরা এখন চলে এসেছি লিলুয়াতে। অ্যাকচুয়ালি সামিন দাদা কয়েকদিন আগে গাড়িতে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস লাগিয়েছিল, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। ফুল ভিডিও আছে, কিভাবে ইনস্টলেশন করা হয়েছিল, কি করা হয়েছিল, সমস্ত কিছু আছে সেই ভিডিওটার মধ্যে। যাই সব কিছুই ছিল, কিন্তু এই যে ম্যানুয়াল সুইচগুলো টিপে করতে হতো। একটা অ্যান্ড্রয়েড স্টুডিও লাগাবো, যেটা থাকবে টাচ স্ক্রিন, আর সঙ্গে একটা ডিসপ্লে পাবো, যেটার সাহায্যে আমরা সিনেমাও দেখতে পারবো, নেটফ্লিক্স, ইউটিউব সমস্ত কিছু চলবে। কিন্তু কিছুদিনের মধ্যেই সামিন দাদা একটা জিনিস রিয়েলাইজ করে যে গাড়ি চালানোর থেকে বেশি সেই অ্যান্ড্রয়েড ডিভাইসের ওপর ধ্যান চলে যাচ্ছে। সেই জন্য সেটাকে খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, আর সেটাকে বিক্রি করার জন্য ওয়েলএক্সে অ্যাড দেওয়া হয়। আর তারপরেই একটা কাস্টমার রিপ্লাই দেয় ওয়েলএক্সে, সে হচ্ছে আরপিএফে কাজ করে রেলেতে। সেই জন্য সে বলেছে এখানে তো কাজ করে না, সে আসবে না, তার চেনা জানা লোকজনকে এই ডিভাইসটা দিয়ে দিতে বলেছে, আর সে অনলাইনে পেমেন্ট করে দেবে। এবার কি হবে ব্যাপারটা তো আমরা বুঝতেও পারছি না, চিনি না, জানি না। এবার কোনো কি স্ক্যাম হতে পারে আমাদের সাথে, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। দেখা যাক কি হয়। এখন আমরা লিলুয়া স্টেশনে এইমাত্র নামলাম। সামিন দাদাকে ফোন করেছিল সেই লোকটা, দিয়ে এবার এখনো পর্যন্ত কাউকে দেখতে পাইনি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, দেখা যাক কি হয়। তো এখানে অ্যান্ড্রয়েড ডিভাইসটা যিনি কিনছেন তিনি এই ব্যক্তি নয়, তো এনাকে আর কি পাঠিয়েছেন, দেখা যাক কি হয়। তো ওখানে ওরাও চিন্তা ভাবনা করছে যে স্ক্যাম হয়ে যেতে পারে, সেই জন্য ভিডিও কলে ভেরিফিকেশান করছে। আর আমাদের তো এমনি কন্টেন্ট বানানো হচ্ছে। এই হচ্ছে সেই ডিভাইসটা। इधर आ जाएगा GPS, बाकी वायरिंग हो जाएगा। ভালো করে ভেরিফিকেশান করে নিচ্ছে। আমরা এমনিতে বেশি দিন এটাকে ইউজও করিনি, 5-6 দিন লাগিয়েছে, তারপরেই আর কি খুলে ফেলা হয়েছে। তারপরে গাড়িতে এমনি প্রথমে গাড়ি কেনার সময় যেই ডিভাইসটা লাগানো ছিল, ওখানে অত বড় ডিসপ্লে নেই, বাট গান ফান চালানো যায়, মোবাইল কলিংও করা যায়, শুধু ডিসপ্লে নেই। এটাতে একটু ইউটিউব দেখা যেত, তো সেটাই হচ্ছে সমস্যা আমাদের। কারণ গাড়ি চালাতে চালাতে সবসময় ধ্যানটা ওইদিকে চলে যায়, গানা বাজনার দিকে, সেই জন্য এটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখন বক্সে সব কিছু প্যাকিং করে দেওয়া হলো, তারপরে এবার ডিভাইসটা পুরোটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে, দিয়ে আমরা পেমেন্ট নিয়ে নেবো অনলাইনে। এটা হচ্ছে বিল। অ্যাকচুয়ালি আমরা সেফটির জন্য 2 কপি করে রেখেছি, একটা অরিজিনাল আর একটা জেরক্স। মানে মানুষটাকে তো চিনতাম না, কি হবে না হবে। অ্যাকচুয়ালি এখন আর অতটা মনে হচ্ছে না যে 2 নম্বরই হতে পারে বা কোনো স্ক্যাম হতে পারে আমাদের সাথে। এরকম স্ক্যাম তো হতেই পারে। ধরো যে ওয়েলএক্সেই সে হচ্ছে স্ক্যাম করে, ওয়েলএক্সে যারা কোনো জিনিসের অ্যাড দেয় তাদেরকে ফোন করে বলে আমি এটা নেবো, দিয়ে যা হোক করে আর কি বলে এখান থেকে নেবো ওখান থেকে নেবো বলে দূরে ধরো ডাকলো, ডাকার পরে বললো যে কোনো কারণে পেমেন্টের সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, আমি পরে করে দেবো, এই ওই হ্যান ত্যান অনেক কিছু হতে পারে। তো দিনকাল ভালো নয়, সেই জন্য একটা আর কি সন্দেহ হয়। এখন সামিন দাদার সাথে ডাইরেক্ট কথা বলছে। ये लोग भी जानते हैं जिधर, सुनिए ना, जिधर जिधर वो ये है ना दुकान है, तो इनको भी बोल दिया अगर कुछ दिक्कत हो जाएगा तो फिर वो चिंचुरा में आ जाना, उसके साथ बात करवा के वो चेंज करवा देगा 1 साल तक। नहीं वो इलेक्ट्रॉनिक चीज़ है, खराब भी हो सकता है ना। তো পেমেন্টটা ফাইনালি এখন চলে এসেছে। ফাইনালি যে কাজটা করতে আমরা এসেছিলাম সেটা হয়ে গেছে। ওই যে আমাদের ডিভাইসটা নিয়ে চলে যাচ্ছে। আমরা একটা জিনিস নিয়ে ভয় খাচ্ছিলাম, কারণ আমরা তো চিনিও না, এবার অন্য জায়গাকার মানুষজন সব, এবার যে নেবে সেও ডাইরেক্টলি আসছে না, সে আর একজনকে ভায়া করে পাঠাচ্ছে যে জিনিসটা রিসিভ করার জন্য। এবার সে খালি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছে। লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমরা
ব্লক করতে করতে একটা ট্রেন পেলাম, এটা কি ট্রেন আমরা জানি না, দেখি উঠতে পারে কিনা। এই প্ল্যাটফর্মটা থেকে না না, ওটা এইদিকেই গেল, হাওড়াতে গেছে। অ্যাকচুয়ালি কথা বলতে বলতে হঠাৎ করে ট্রেনটা দেখে আমরা ভাবলাম যে এই ট্রেনটাতেই ফিরে চলে যাব, কিন্তু এটা অন্যদিকে যাওয়ার ট্রেন। যাই হোক, এখন আমাদের কাজটা হয়ে গেছে, আর আমরা আবার রিটার্ন বাড়ি যাওয়ার ট্রেন ধরে বাড়ি চলে যাব। এই ভিডিওটা এখানেই শেষ, টাটা।